হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, গতকাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে যে ডিএ মামলা, সেই ডিএ মামলার শুনানি ছিল। গত 6 মাস ধরে ডিএ মামলার কোনো শুনানি হয়নি। গতকাল সেই ডিএ মামলার লিস্টেড হয়েছিল এবং সিরিয়াল নম্বর ছিল 45 নম্বরে। তার একটু লাইভ স্ট্রিমিং। We exhort the possession has been delivered. I have to pay stamp duty on par with the conveyance. That had not been paid. There was deficit. That's why it was imported and sent to the authority for adjudication. No, authority has pursued the lordship's order, has adjudicated and certified the document as. তাহলে বন্ধুরা, লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে গতকাল ডিএ সংক্রান্ত মামলার শুনানি ছিল। এই ডিএ সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারীদের জন্য একটা বড় পাওনা। দীর্ঘ কয়েক মাস ধরে এই মামলা মহামান্য সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। দীর্ঘ কয়েক মাস থেকে এই মামলার কোনো শুনানি হয়নি। দীর্ঘ 6 মাস পর গতকাল এই মামলার শুনানি ছিল এবং সিরিয়াল নম্বর ছিল 45 সিরিয়াল, মানে আপনারা বুঝতেই পারছেন একদম শেষের দিকে সেই মামলা লিস্টেড হয়েছিল এবং শেষের দিকে শুনানি হওয়ার জন্য সে সময় ছিল খুবই সংকীর্ণ এবং সময় সংকীর্ণ থাকার জন্য সেই মামলার শুনানি কিন্তু সেরকমভাবে সম্পন্ন হয়নি। যদিও উকিলবাবুদের তরফ থেকে কোনো ত্রুটি ছিল না, উকিলবাবুরা বারবার অনেক প্রশ্ন তুলে ধরেছেন, কিন্তু সময় সংকীর্ণ থাকার জন্য বিচারপতিরা সেই সংক্রান্ত প্রশ্নগুলি কিন্তু সঠিকভাবে শোনেননি। এর ফলে এক বিচারপতি বলেন যে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য এই প্রশ্নগুলি অবশ্যই শোনার প্রয়োজন এবং এগুলির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, তাহলে একটা ডেট দেওয়া হোক। অবশেষে বিচারপতি মহামান্য উকিলদের কথা মেনে 25/3/2025 তারিখে আবার এই ডিএ সংক্রান্ত মামলা শুনানি দিয়েছে। অর্থাৎ ডিএ মামলার শুনানি কিন্তু আবার পিছিয়ে গেল। একের পর এক ডেটের পরেও কিন্তু শুনানি মামলার নিষ্পত্তি হচ্ছে না। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্যে কি রয়েছে, ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে কি হবে, আদৌ কি এই মামলার নিষ্পত্তি হবে কি হবে না, সব কিছু জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের লাইভ স্ট্রিমিং এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তবে কয়েক মাস পর ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে যা ঘটল গতকাল, তাতে বিকাশবাবু মোটেই সন্তুষ্ট নয়। তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, যার ফলে বাইরে সাংবাদিক সম্মেলনে তিনি কি মন্তব্য করেছেন একবার শুনে নিন। আজকে দিনের শেষে ডিএ মামলাটা শুনানির জন্য ডাক হয়েছিল বিচারপতি ঋষিকেশ রায়। যেহেতু এই মামলাটা শুনানি হতে একটু সময় লাগবে বলে ওদের ধারণা, যদি আমার নিজের ধারণা এই মামলা 15 মিনিটের বেশি লাগা উচিত না, কিন্তু বিচারপতিরা মনে করছেন সময় লাগবে। আর বিচারপতি রায়ের অবসরের দিন এসে গিয়েছে, সেই সব ভাবনা চিন্তা করে মার্চ মাসে একটি নির্দিষ্ট দিনে মামলাটা আবার শুনানি হয় বলে আপাতত এই আদেশ এসেছে। তাহলে বন্ধুরা, ডিএ সংক্রান্ত মামলা শুনানির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা যে আশায় বুক বেঁধেছিলেন, তাদের সেই আশা কিন্তু সম্পন্ন হলো না। অবশেষে আবার পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলা। পরবর্তী ডেট 25/3/2025, এই তারিখে ডিএ সংক্রান্ত মামলার কী শুনানি হয় সেই দিকে সবারই নজর থাকবে। তাহলে বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।